আচ্ছা, নেক্সট যেটা প্রুভ করতে হবে, বলছে যে আপতিত রশ্মিকে অপরিবর্তিত রেখে কোনো সমতল দর্পণকে যদি নিজ তলের সাপেক্ষে থিটা কোণে ঘোরানো হয় তবে প্রতিফলিত রশ্মি 2 থিটা কোণে ঘুরে যাবে। তো এখানে দেখো সমতল দর্পণটা প্রথমের অবস্থান ছিল M1 M2, তাকে থিটা কোণে ঘোরানোর পর তার অন্তিম অবস্থান হচ্ছে M1 ডট M2 ডট। ঠিক আছে, তো যখন সমতল দর্পণ M1 M2 ছিল তখন আপতিত রশ্মি হচ্ছে PO এবং প্রতিফলিত রশ্মি হচ্ছে OQ এবং অবিলম্ব হচ্ছে NO। তো I হচ্ছে আপতন কোণ, এইটা সমান হবে এটা, মানে PON ইকুয়াল টু NOQ ছিল। ঠিক আছে, এখন দর্পণ যদি থিটা কোণে ঘুরে এই M1 ডট M2 ডট পজিশানে আসে তো অবিলম্বন নতুন অবস্থান হচ্ছে ON ডট, আর ON ডট আর ON এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে কিন্তু থিটা। তো আপতিত রশ্মি পরিবর্তন হবে না, মানে আপতিত রশ্মি এখন হবে এই PO, কিন্তু এখন প্রতিফলিত রশ্মি চলে যাবে OQ ডট বরাবর। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাকে প্রমাণ করতে হবে যে QOQ ডট এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 2 থিটা। ঠিক আছে, তো প্রথমে যেহেতু হচ্ছে প্রথমে যখন দর্পণটা এইভাবে ছিল তখন আপতন কোণ আর প্রতিফলন কোণ হয়ে যাচ্ছে এইটা, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যখন প্রতিফলকটা এইভাবে আছে তখন আপতন কোণ হচ্ছে এটা, মানে PON ডট, আর প্রতিফলন কোণ হয়ে যাচ্ছে N ডট ও কিউ ডট। ঠিক আছে, এবং এই দুজনের মান সমান হওয়ার কথা, মানে দেখো PON ডট ইজ ইকুয়াল টু N ডট ও কিউ ডট। ঠিক আছে, এখন PON ডট, ঠিক এটা ইকুয়াল টু কি PON আর NON ডট, মানে PON ডট ইকুয়াল টু PON NON ডট, তাই তো এটা সমান হয়ে যাচ্ছে কত N ডট ও কিউ ডট। ঠিক আছে, আচ্ছা এখন PON মানে তো হচ্ছে আই অ্যাঙ্গেল আর NON ডট মানে হচ্ছে থিটা অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে N ডট ও কিউ ডট ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত আই প্লাস থিটা এই ইকুয়েশন অনুযায়ী। ঠিক আছে, এবার আমাকে বার করতে হবে এই অ্যাঙ্গেলটা, মানে কিউ ও কিউ ডট। এই ইকুয়েশন থেকে দেখো এইটা সমান কি হচ্ছে NOQ ডট মাইনাস NOQ। তাহলে প্রথম যে কাজ হচ্ছে আমাদেরকে এই NOQ ডট আর NOQ এর ভ্যালুটা বার করে নিতে হবে। ঠিক আছে, তো প্রথমে দেখো NOQ ডট মানে NOQ ডট এই অ্যাঙ্গেলটা কত আমরা বার করব। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো NOQ ডট ইকুয়াল টু হচ্ছে NON ডট প্লাস N ডট ও কিউ ডট, এখানে NON ডট হচ্ছে থিটা আর N ডট ও কিউ ডট ইকুয়াল টু হচ্ছে আই প্লাস থিটা, অতএব NOQ ডট ইকুয়াল টু আই প্লাস থিটা অর্থাৎ আই প্লাস 2 থিটা হচ্ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে NOQ, এটা তো আই, যেহেতু PON ইকুয়াল টু NOQ অতএব এটাই হয়েছে আই, অতএব QOQ ডট অর্থাৎ QOQ ডট ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি আই প্লাস 2 থিটা মাইনাস আই ইকুয়াল টু 2 থিটা, অতএব এই যে QOQ ডট অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 2 থিটা। ঠিক আছে, আচ্ছা নেক্সট বলছে যে কোনো ব্যক্তি একটি সমতল দর্পণে যদি তার পূর্ণ প্রতিবিম্ব দেখতে চায় তাহলে দর্পণের দৈর্ঘ্য কমপক্ষে ওই ব্যক্তির দৈর্ঘ্যের অর্ধেক হতে হবে। এখানে হচ্ছে HL হচ্ছে ব্যক্তিটির দৈর্ঘ্য, ই হচ্ছে ব্যক্তিটির চোখ, M1 M2 হচ্ছে একটি সমতল দর্পণ। তো দেখো এইচ বিন্দু থেকে রশ্মি M1 পয়েন্টে আপতিত হয়ে প্রতিফলিত হয়ে ইতে দর্শকের চোখে এসে পৌঁছালো। ঠিক আছে, সিমিলারলি এল পয়েন্ট থেকে আলোক রশ্মি M2-র উপর প্রতিফলিত হয়ে ই বিন্দুতে দর্শকের চোখে পৌঁছায়। এবার দর্শকের চোখ এই রশ্মির সোজা পথ অতিক্রম করে এইচ ডট পয়েন্টে এইচ বিন্দুর প্রতিবিম্ব দেখতে পায় এবং এল ডট পয়েন্টে, এখানে মানে চোখ থেকে সোজা এই যে এল ডট পয়েন্টে এল পয়েন্টের অসৎবিম্ব দেখতে পাই। ঠিক আছে, তো আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই M1 M2 দর্পণটার দৈর্ঘ্যটা কত। ঠিক আছে, তো এখন দেখো দুটো ত্রিভুজ নিচ্ছি
এইচ ডট ই ত্রিভুজ, আর নিচ্ছি এইচ ডট M1 ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ কিন্তু সদৃশ্য ত্রিভুজ, ঠিক আছে। তো আমরা তার থেকে বলতে পারি এইচ ডট M1 ডিভাইডেড বাই এইচ ডট ই সমান হচ্ছে এইচ ডট এ বাই এইচ ডট এইচ। এবার দেখো, এটা যেহেতু সমতল দর্পণ, তাহলে এই দর্পণ থেকে বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব ইকুয়াল হবে, ঠিক আছে। অতএব এই যে অনুপাতটায় এটা হবে হাফ, ঠিক আছে, কারণ এটা যদি 1 হয় এটা হবে 1 + 1 2। অতএব এইচ ডট M1 ইকুয়াল টু আমরা পাচ্ছি কি হাফ অফ এইচ ডট ই, মানে এই ডিস্টেন্সের অর্ধেক হবে, ঠিক আছে। সিমিলারলি ই এল ডট এল এই ত্রিভুজ আর M2 এল ডট বি এই ত্রিভুজ, এরা দুজন কিন্তু সদৃশ্য হয়, এবং এখান থেকে আমরা বলতে পারি যে এল ডট M2 এই যে লেন্থটা, এটা হচ্ছে হাফ অফ এল ডট ই। আচ্ছা, আবার দেখো এইচ ডট ই এল ডট এই ত্রিভুজটা আর M1 ই M2 এই যে দুটো ত্রিভুজ, এরাও কিন্তু সদৃশ্য। তো সদৃশ্যতার ধর্ম থেকে আমরা বলতে পারি যে এই এইচ ডট M1 ইকুয়াল টু হচ্ছে হাফ অফ এইচ ডট ই, এবং এল ডট M2 সমান হচ্ছে হাফ অফ এল ডট ই, ঠিক আছে। তো অতএব এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি M1 আর M2 পয়েন্টটা হচ্ছে, এই M1 পয়েন্ট হচ্ছে এই বাহুটার মধ্যবিন্দু, আর M2 পয়েন্ট হচ্ছে এই বাহুটার মধ্যবিন্দু, ঠিক আছে। তো অতএব এই যে রেখাটা আমরা ত্রিভুজের ধর্ম থেকে বলতে পারি কি M1 M2টা হবে এই এইচ ডট এল ডট দৈর্ঘ্যের অর্ধেক, ঠিক আছে। আর এইচ ডট এল ডট ইকুয়াল টু যেহেতু এইচ এল হয়, অর্থাৎ M1 M2 হবে এইচ এল এর অর্ধেক হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সটে সিমিলার প্রমাণ, এগুলো তোমরা দেখবে, তাদের পিডিএফে দিয়ে দেওয়া হবে পিডিএফে। আচ্ছা, লাস্ট যে প্রমাণ বলছে এক ব্যক্তি একটি দর্পণের দিকে ভি বেগে অগ্রসর হচ্ছে, তার গতির অভিমুখ দর্পণটির উপর অঙ্কিত অভিলম্বের সঙ্গে থিটা কোণে আনত হলে ব্যক্তির সাপেক্ষে প্রতিবিম্বের বেগের মান ও অভিমুখ কী হবে। দেখো, এইটা হচ্ছে M1 ইন্টু একটা সমতল দর্পণ। আচ্ছা, ব্যক্তিটি অভিলম্বের সাথে থিটা কোণ করে ভি বেগে এও পথ বরাবর অগ্রসর হচ্ছিল, ঠিক আছে। তো তার প্রতিবিম্বের বেগের মান এবং দিক বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, ছবিতে দেখো M1 M2 হচ্ছে একটা সমতল দর্পণ, এবং বস্তুটি এই ভি বেগে এই পথ বরাবর গমন করছে, এবং এই দর্পণের অভিলম্বের সাথে বস্তুর যে অ্যাঙ্গেল হচ্ছে, বেগের অ্যাঙ্গেল হচ্ছে থিটা, ঠিক আছে। তো এই হচ্ছে বস্তুটির প্রাথমিক অবস্থান, এবং সেই অবস্থানে বস্তুর প্রতিবিম্ব হচ্ছে এ ডট পয়েন্টে গঠিত হয়। 1 সেকেন্ড পর বস্তুর অবস্থান যদি ভি হয়, এবং ধরে নিয়ে 1 সেকেন্ডে বস্তুটি ভি দূরত্ব অতিক্রম করেছে, ঠিক আছে। এখন 1 সেকেন্ড পর বস্তুটির অন্তিম অবস্থান বি পয়েন্টে, এবং এই বি পয়েন্টের প্রতিবিম্ব আমরা পাচ্ছি বি ডট পয়েন্টে, ঠিক আছে। তাহলে এখন আমাদের প্রথম যেটা বার করতে হবে যে এ ডট কত। দেখো, যেহেতু দর্পণ থেকে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব সমান, অতএব এ ডট ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি এডি ডিস্টেন্সের দ্বিগুণ, অতএব 2AD। আবার এডি আর এওর মধ্যে রিলেশন কি, এডি ইকুয়াল টু এও কস থিটা, ঠিক আছে। অর্থাৎ এ ডট ইকুয়াল টু 2AO কস থিটা হয় এই ইকুয়েশন অনুযায়ী। সিমিলারলি বি ডট ইকুয়াল টু হয়ে যাচ্ছে বিসির দ্বিগুণ 2 অফ বিসি, আবার বিসি মানে হচ্ছে বিও কস থিটা, ঠিক আছে। তাহলে সেই রেসপেক্টে বি ডট ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2BO কস থিটা। এবার বলছে ব্যক্তির সাপেক্ষে প্রতিবিম্বের বেগ। আচ্ছা, এটা সমান আমরা কি বলতে পারি, একক সময় ব্যক্তির সাপেক্ষে প্রতিবিম্বের সরণ, মানে ব্যক্তি যদি এখানে হয় তার রেসপেক্টে প্রতিবিম্ব ছিল প্রথমে এখানে, এবং 1 সেকেন্ড পর ব্যক্তির রেসপেক্টে তার প্রতিবিম্ব হয় এখানে, ঠিক আছে। তাহলে মানে সময়ের শুরুতে ব্যক্তির সাপেক্ষে প্রতিবিম্বের যে দূরত্ব সেটা হচ্ছে এ ডট, এবং 1 সেকেন্ড পর ব্যক্তির সাপেক্ষে প্রতিবিম্বের যে দূরত্ব হচ্ছে বি ডট। এদের যে ডিফারেন্সটা, এটাই হচ্ছে এক সেকেন্ড সময়ে ব্যক্তির সাপেক্ষে প্রতিবিম্বের সরণ, ঠিক আছে। এখন এ ডট ইকুয়াল টু 2AO কস থিটা, বি ডট ইকুয়াল টু 2BO কস থিটা, ঠিক আছে। আচ্ছা,
তাহলে এখানে আমরা বলতে পারি কি, তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 2ab cos থিটা, ঠিক আছে। আর এখানে দেখো ab ইকুয়াল টু কী পাচ্ছি, ab ইকুয়াল টু হচ্ছে ভি, আমরা ধরে নিয়েছি 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ভি, অতএব এটা ইকুয়াল টু হয়েছে 2v cos থিটা, অর্থাৎ ব্যক্তির সাপেক্ষে প্রতিবিম্বের গতিবেগ হবে 2v cos থিটা। এবং দেখো ভি যদি এটা হয়, ভি cos থিটা মানে এই ডিরেকশানটা, অতএব ব্যক্তির সাপেক্ষে প্রতিবিম্বের বেগের দিক হবে দর্পণের অভিলম্ব বরাবর।